আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, মদিনার জমিনে সবচাইতে গরীব সাহাবীর নাম ছিল সাইয়েদনা বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাস মুয়াজ্জিন ছিলেন। তিনি ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোঁয়ায় এসে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তিনি দেখতে ছিলেন কালো, কিন্তু হৃদয়টা ছিল সাদা ধবধবে। তিনি ছিলেন মদিনার সবচাইতে গরীব সাহাবী। শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল তার, এছাড়া দুনিয়াতে তার কিছুই ছিল না। ওই বেলাল রাদিয়াল্লাহুকে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল, তুমি আল্লাহর রাস্তায় দান করো। হে বেলাল, আল্লাহর ধনভাণ্ডারে কমতি নাই, তুমিও দান করো, আল্লাহ তোমাকে আরো বাড়িয়ে দিবেন। যে বেলাল রাদিয়াল্লাহু এর লুঙ্গি ব্যতীত আর কোনো কিছুই ছিল না, লুঙ্গিটা ছিল তার একমাত্র সম্পদ। ওই বেলাল রাদিয়াল্লাহুকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করো বেলাল, কৃপণতা করো না। যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা, সেই রবের কোনো ঘাটতি নেই, কোনো কমতি নেই। গোটা বিশ্বের সবাই সকল চাহিদা পূরণ করে দিল, যার যত চাহিদা সবার সব চাহিদা পূরণ করলেও আমার আল্লাহর ধনভাণ্ডারে 1 ইঞ্চিও কমবে না। এই জন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, সুখে দুঃখে সব সময় আল্লাহর খুশির জন্য দান করে। দান করলে আল্লাহ বাড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো। যে চারা গাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় 7টা, ওই 7টা শীষের প্রতিটা শীষ থেকে জন্মায় শত শত শস্যদানা, অর্থাৎ শত শত শস্যদানা জন্মায়। আপনি 1 টাকা দান করলে আল্লাহ সেটা 700 গুণ, 100 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ! আল্লাহর প্রাচুর্যতায় কোনো কমতি নেই, আল্লাহর ভাণ্ডারে কোনো ঘাটতি নেই। এই জন্য বেশি বেশি দান করতে হবে। দিলে নতুন করে আসবে, আর না দিলে আসে না, উল্টো আরো কমে যায়। আল্লাহ বলেন, হে বনি আদম, দান করো, তুমি দান করলে আমিও দেব। সুবহানাল্লাহ! অনেকে আমরা ধরে রাখি দেখে নতুন কিছু আসে না। আপনার হাতে 5 কেজির একটা বস্তা, এই ধরে রাখলে আরেকটা নিতে পারবেন? এইটা রেখে দিলেই তো 10 কেজির আরেকটা ধরতে পারবেন। 5 কেজির ওইটা দান করে দেন, 20 কেজির আরেকটা আসবে। 20 কেজির ওইটা দান করে দেন, 40 কেজির আসবে। আর 5 কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে না, জীবনভর 5 কেজি ধরে রাখা হবে, আর দুর্ভাগ্যক্রমে ফুটো হয়ে 5 কেজি থেকে কমতে থাকবে। হে বনি আদম, দান করো, তুমি দান করলে আমিও দেব। সুবহানাল্লাহ! তবে এই দানটা গোপনে হলে উত্তম। প্রকাশ্যে দান করলেও আল্লাহ কবুল করেন, প্রকাশ্যে দান করা জায়েজ, কিন্তু আল্লাহ বেশি খুশি হন গোপন দান করলে। আল্লাহ তাআলার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে, গোপন দান আল্লাহর রাগ আর ক্রোধকে কমিয়ে দেয়। সুবহানাল্লাহ! কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হলো তারা যারা গোপনে দান করে। সেটা কত গোপনে? হাদিসে আছে, দান এমনভাবে করো যেন তোমার ডান হাতের দান বাম হাত টের না পায়। সুবহানাল্লাহ! তার মানে হচ্ছে অনেক গোপনে দান করতে হবে। আর এই গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর ক্রোধ কমে যায়। প্রিয় দর্শক, যারা দুনিয়ার বুকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে, কিয়ামতের দিন আমলনামা দেখে তারা অবাক হয়ে যাবে। বলবে, আল্লাহ, এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই, হয়তো এটা আমার আমলনামা নয়, ফেরেশতারা ভুল করে অন্যের আমলনামা আমার হাতে দিয়ে দিয়েছে। তখন আল্লাহ বলবেন, না, আমার ফেরেশতারা ভুল করে না, তোমার আমলনামাই তোমার হাতে পৌঁছেছে। দানকারী বলবে, আল্লাহ, এত ভালো কাজ তো আমি করি নাই, এমনিতেই জীবনভর পাপ কাজের বদৌলতে আমি এখন খুবই দুশ্চিন্তাগ্রস্ত, কি করে হলো এত বড় আমলের পাহাড়? আল্লাহ বলবে, ওই যে আমার খুশির জন্য, আমার ভালোবাসায় দুনিয়ার বুকে তুমি যে দান করেছ, সেই দানের সওয়াবটাকে পাহাড় পরিমাণে বৃদ্ধি করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ! সহিহ বুখারীর বর্ণনা, তোমরা যেভাবে তোমাদের গাভীর বাছুর পালন করো, পেলে পুষে বড় করো, তোমার ওই ছোট্ট দান, ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিলে, ওইটাকে আমি ঠিক সেভাবেই লালন পালন করি, সেটাকে পেলে পুষে অনেক বড় করে উহুদ পাহাড় পরিমাণ করে তারপরে তোমার আমলনামায় উঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ! তাহলে মুত্তাকি বান্দার প্রথম গুণ, তারা দান করে। সর্ব অবস্থায় দান করতে হবে। সুখের সময় করব, দুঃখের সময়ও করব।
সুখের সময় যদি আমি বছরে 10,000 টাকা দান করি, দুঃখের সময় আমি অন্তত 10 টাকাও তো দিতে পারবো। অর্থাৎ কষ্টের সময় আমরা অল্প দিব, কিন্তু দেয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য সুখে দুঃখে, সচ্ছল কিংবা অসচ্ছল, যে কোনো অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে। তার মানে আপনি যদি নিজেকে মুত্তাকি হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে। একটা সময় ভালো যাচ্ছে, আমরা তখন বেশি করে দিচ্ছি, আবার সময় খারাপ যাচ্ছে, কম করে দিব, কিন্তু সব সময় ধারাবাহিকভাবে দেব। কেউ এসে আপনার কাছে চাচ্ছে, তখন যে আপনি দিতে পারতেছেন, এই তৌফিকটা দিল কে বলুন তো? নিঃসন্দেহে মহান আল্লাহ রব্বুল আলামিনে আমাদের দান করার তৌফিক দান করেন। আপনি প্রাইভেট কারে করে যাচ্ছেন, জ্যামে গাড়ি আটকালে গাড়ির গ্লাসে এসে ছোট পথ শিশুরা নক করে, বৃষ্টিতে ভিজে এসে বলে, স্যার 2টা টাকা দেন। তখন অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। কতটা কঠোর হৃদয় তাদের। গাড়ির গাছটা খুলে ফেলুন, আপনার অন্তরটা আল্লাহ খুলে দেবে। পকেটে হাত দিয়ে 20, 50, 100 টাকা দান করে দিন, আল্লাহ রব্বুল আলামিন আপনার অন্তরটাকে প্রশস্ত করে দিবে। এই যে আপনি ধমক দিলেন, একবারও কি ভেবে দেখেছেন আল্লাহ এই পথ শিশুটাকে প্রাইভেট কারে বসাতে পারেন আর আপনাকে পথের ভিখারি বানিয়ে দিতে পারেন? সেই রব্বুল আলামিনের ক্ষমতা এবং তার মহত্ব, বড়ত্ব, তার প্রভাব সম্পর্কে একবার হলেও আন্দাজ অনুমান করার চেষ্টা করুন। আর আপনার হাতে ভাঙা থালা দিয়ে রাজপথে যে আল্লাহ নামিয়ে দিতে পারেন, এই বিশ্বাসটা অন্তরে রাখুন, ভয় রাখুন, তাহলে দিল খুলে দান করবে ইনশাআল্লাহ। আমরা কেউ মাহরুম হব না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।